বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে থাকছে 25টি গুরুত্বপূর্ণ এমসিকিউ। আপনারা পুরো আয়োজনটি মন দিয়ে দেখবেন। সাধারণ জ্ঞান অংশ থেকে আজকের এমসিকিউগুলো থাকবে। বায়ুমণ্ডলের মোট শক্তির কত অংশ সূর্য থেকে আসে? 99.97% সূর্য থেকে আসে বায়ুমণ্ডলের মোট শক্তির। বাংলাদেশের ইতিহাসে দেশের উত্তরাঞ্চলের সর্বনিম্ন 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল কবে? সর্বনিম্ন 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 1905 সালে। অসমাপ্ত আত্মজীবনীর বর্ণনা অনুসারে বঙ্গবন্ধু ঢাকা জেলে কী কাজ করতেন? ঢাকা জেলে তিনি সুতা কাটার কাজ করতেন। সরকারি নোট হিসাবে 5 টাকা প্রথম বাজারে আসে কবে? 5 টাকা প্রথম বাজারে আসে হচ্ছে 5 জুন 2016 সালে 5 টাকার নোট প্রথম বাজারে আসে। বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের দেহাবশেষ পাকিস্তান থেকে বাংলাদেশে কবে আনা হয়? 23 জুন 2006 সালে আনা হয় পাকিস্তান থেকে বাংলাদেশে। জাতীয় পতাকা বিধি কত সালে প্রণীত হয়? জাতীয় পতাকা বিধি প্রণীত হয় হচ্ছে 1972 সালে প্রণীত হয় জাতীয় পতাকা বিধি। পেন্সিল তৈরিতে কোন গাছের কাঠ ব্যবহার করা হয়? পেন্সিল তৈরিতে ধুন্দল গাছের কাঠ ব্যবহার করা হয়। বাংলাদেশের সুন্দরবন কী ধরনের পরিবেশে গড়ে উঠেছে? বাংলাদেশের সুন্দরবন গড়ে উঠেছে হচ্ছে নবগঠিত পলল সমভূমি দ্বারা গড়ে উঠেছে বাংলাদেশের সুন্দরবন। প্লাইস্টোসিন কাল বলা হয় কোন সময়কে? আনুমানিক 25,000 বছর পূর্বের সময়কে প্লাইস্টোসিন কাল বলা হয়। পরের প্রশ্ন, রাজবংশী উপজাতিরা কোথায় বসবাস করে? রাজবংশী উপজাতিরা বসবাস করে হচ্ছে রংপুরে। মনে রাখার চেষ্টা করবেন, এই প্রশ্নটি কিন্তু আছে। রাজবংশী উপজাতিরা কোথায় বসবাস করে? রংপুরে বসবাস করে। নিচের কোনটি নন শিডিউল্ড ব্যাংক নয়? নন শিডিউল্ড ব্যাংক নয় হচ্ছে উপরের কয়েকটি অপশন থেকে হচ্ছে রূপালী ব্যাংক হচ্ছে নন শিডিউল্ড ব্যাংক নয়। অর্থ মন্ত্রণালয়ের কোন বিভাগ অর্থনৈতিক সমীক্ষা প্রণয়নের দায়িত্ব পালন করে থাকে? অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ হচ্ছে দায়িত্ব পালন করে থাকে অর্থনৈতিক সমীক্ষা প্রণয়নের দায়িত্ব পালন করে থাকে। বাংলাদেশ ব্যাংকসমূহ কোন আইন দ্বারা অর্থ মন্ত্রণালয়ের অধীনে নিয়ন্ত্রিত হয়? বাংলাদেশ ব্যাংকসমূহ ব্যাংক কোম্পানি আইন 1991 দ্বারা অর্থ মন্ত্রণালয়ের অধীনে নিয়ন্ত্রিত হয়ে থাকে। কর্ণফুলী সার কারখানায় বিনিয়োগকারী দেশ কোনটি? কর্ণফুলী সার কারখানায় বিনিয়োগকারী দেশ হলো জাপান। বাংলাদেশের সংবিধানের মৌলিক অধিকার সংক্রান্ত অনুচ্ছেদগুলো হলো 26 থেকে 47 নম্বর অনুচ্ছেদ পর্যন্ত মৌলিক অধিকারের কথা বর্ণনা করা হয়েছে। বাংলাদেশের সংবিধানে আইনের ব্যাখ্যা দেওয়া হয়েছে কোন অনুচ্ছেদে? বাংলাদেশের সংবিধানে আইনের ব্যাখ্যা দেওয়া হয়েছে হচ্ছে 152 নাম্বার অনুচ্ছেদে। মুক্তিযুদ্ধ ভিত্তিক ভাস্কর্য বিজয়গাথা কোথায় অবস্থিত? মুক্তিযুদ্ধ বিষয়ক ভিত্তিক ভাস্কর্য বিজয়গাথা অবস্থিত হচ্ছে রংপুর সেনানিবাসে। বিজয়গাথা রংপুর সেনানিবাসে অবস্থিত। বক্সারের যুদ্ধ সংগঠিত হয় কত সালে? 1764 সালে বক্সারের যুদ্ধ সংগঠিত হয়েছিল। পরের প্রশ্নে ফিরে যাচ্ছি, পুরো আয়োজনটি মন দিয়ে দেখতে থাকেন। ভারতীয় মিত্রবাহিনী বঙ্গবন্ধুর অনুরোধে কবে বাংলাদেশ ত্যাগ করেছিল? ভারতীয় মিত্রবাহিনী বঙ্গবন্ধুর অনুরোধে কবে বাংলাদেশ ত্যাগ করে? 12 মার্চ 1972 সালে ভারতীয় মিত্রবাহিনী বঙ্গবন্ধুর অনুরোধে বাংলাদেশ ত্যাগ করে। বাংলাদেশের জাতীয় সংসদ কয় কক্ষ বিশিষ্ট? বাংলাদেশের জাতীয় সংসদ হচ্ছে 1 কক্ষ বিশিষ্ট। প্রথম ইউনিয়ন পরিষদ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? প্রথম ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয় হচ্ছে 1973 সালে প্রথম ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। 26 মার্চ 1971 বঙ্গবন্ধুকে গ্রেফতারের জন্য পরিচালিত অপারেশন আর্মি এর কোড নাম কি?
এখানে খেয়াল করে দেখবেন অনেকে অপারেশন সার্চলাইট দিয়ে আসবেন, কিন্তু 26 মার্চ 1971 বঙ্গবন্ধুকে গ্রেফতারের জন্য পরিচালিত অপারেশনের আর্মি কোড নাম কি? আর্মি কোড নাম হচ্ছে অপারেশন বিগ বার্ড। অপারেশন বিগ বার্ড হচ্ছে বঙ্গবন্ধুকে গ্রেফতারের করার যে গ্রেফতারের জন্য পরিচালিত যে আর্মি কোড নাম, এটা হচ্ছে অপারেশন বিগ বার্ড। মনে রাখার চেষ্টা করবেন, অপারেশন সার্চলাইট না, অনেকে সার্চলাইট দিয়ে ভুল করে আসবেন। পরের প্রশ্ন, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কাদের দ্বারা গঠিত? 4টি অপশন দেখুন, নিরপেক্ষ সংসদ সদস্যদের দ্বারা, মিডিয়া ব্যক্তিত্বদের দ্বারা, সরকারি আশীর্বাদপুষ্ট ব্যক্তিদের দ্বারা, বেসরকারি ব্যক্তিবর্গের দ্বারা। উত্তর হচ্ছে বেসরকারি ব্যক্তিবর্গের দ্বারা হচ্ছে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী গঠিত। ভারতের কয়টি ছিটমহল বাংলাদেশের ভৌগোলিক সীমায় অন্তর্ভুক্ত হয়েছে? 111টি ছিটমহল হচ্ছে বাংলাদেশের ভৌগোলিক সীমায় অন্তর্ভুক্ত হয়েছে। বাংলাদেশের উষ্ণতম স্থানের নাম কি? উষ্ণতম স্থানের নাম 4টি অপশন দেখুন, 4টি অপশন দেখার সময় দিয়ে দিচ্ছি। এর মধ্যে নাটোরের লালপুর হচ্ছে বাংলাদেশের উষ্ণতম স্থান। ইউনেস্কো ঐতিহাসিক 7 মার্চের ভাষণকে বিশ্ব ঐতিহ্য দলিল হিসাবে স্বীকৃতি দান করে কবে? এখানে দেখুন 4টি অপশনের মধ্যে থেকে অপশন গ 25 ডিসেম্বর 2017 সালে 7 মার্চের ভাষণকে বিশ্ব ঐতিহ্য দলিল হিসাবে স্বীকৃতি প্রদান করে। পেনাং, পরের প্রশ্ন 101 নম্বর প্রশ্ন, পেনাং কোন দেশের সমুদ্র বন্দর? পেনাং হচ্ছে মালয়েশিয়ার সমুদ্র বন্দরের নাম হচ্ছে পেনাং। এখানে তাইওয়ান দিয়ে চলে আসবেন অথবা ফিলিপাইন দিয়ে চলে আসবেন অনেকে, কিন্তু উত্তর হচ্ছে মালয়েশিয়ার সমুদ্র বন্দরের নাম হচ্ছে পেনাং। 102 নম্বর প্রশ্ন, আয়তনে মধ্যপ্রাচ্যের বৃহত্তম দেশ কোনটি? আয়তনে মধ্যপ্রাচ্যের বৃহত্তম দেশ হচ্ছে সৌদি আরব। এটা আমরা সবাই জানি, সৌদি আরব হচ্ছে আয়তনে মধ্যপ্রাচ্যের বৃহত্তম দেশ। এশিয়া মহাদেশের স্বাধীন রাষ্ট্রের সংখ্যা কতটি? এশিয়া মহাদেশের স্বাধীন রাষ্ট্রের সংখ্যা হচ্ছে 44টি। এশিয়া মহাদেশে 44টি স্বাধীন রাষ্ট্র আছে। আইএইএ এর সদস্য দপ্তর কোথায় অবস্থিত? এটাই হচ্ছে শেষ প্রশ্ন। আইএইএ এর সদর দপ্তর অবস্থিত হচ্ছে অস্ট্রিয়ার ভিয়েনাতে অবস্থিত আইএইএ এর সদর দপ্তর। ধন্যবাদ ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এই চ্যানেলে প্রতিদিনই কিছু না কিছু ভিডিও আপলোড দেই। আপনারা যদি প্রতিদিনের ভিডিওগুলো অ্যাটলিস্ট দেখেন তাহলে আপনাদের একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে। আপনার স্বপ্ন পূরণ করার জন্য যে কাজগুলো করা লাগে সেই কাজগুলোই করুন, যেভাবে পড়াশোনা করা লাগে, যে ভিডিওগুলো দেখা লাগে সেগুলাই করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।